আমরা যখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যখন একের পর এক ফ্লাইওভার আর প্রশান্ত মহাসড়ক দেশের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দিচ্ছে, তখনও একটি ছবি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় উন্নয়নের আলো এখনো দেশের সব কোণে সমানভাবে পৌঁছায়নি। আজ আমি কথা বলছি মাগুরা জেলার সেই মানুষগুলোর কথা, যাদের জন্য আধুনিক সড়কপথ বা সেতুর কোনো মূল্য নেই, কারণ তাদের দৈনন্দিন জীবনের একমাত্র ভরসা হলো একটি নৌকা। আমি বলছি শত্রুজিতপুর এবং নদীর ওপারের বিনোদপুর, পিয়াদাপাড়া ও নারায়ণপুরের এই বিশাল অঞ্চলের হাজারো মানুষের কথা। দেশের বহু স্থানে এখন এক জেলা থেকে অন্য জেলায় যেতে যেখানে সর্বোচ্চ গতিতে গাড়ি চলছে, সেখানে এই গ্রামগুলোর মানুষ আজও একটি ছোট্ট নদীর ওপার এপার করতে জীবনের ঝুঁকি নিচ্ছে। নৌকা তাদের কাছে শুধু পারাপারের মাধ্যম নয়, এটি তাদের একমাত্র সেতু। ভাবুন তো, একটি শিশু প্রতিদিন সকালে স্কুল ইউনিফর্ম পরে নদী পার হচ্ছে নৌকা দিয়ে। সামান্য খারাপ আবহাওয়া বা স্রোত বেড়ে গেলে বন্ধ হয়ে যায় তাদের স্কুল যাত্রা। সবচেয়ে বড় দুর্ভোগ নামে জরুরি অবস্থায়, রাতের বেলা কিংবা হঠাৎ অসুস্থতায় যখন দ্রুত হাসপাতালে পৌঁছানো অপরিহার্য, তখন নৌকার জন্য অপেক্ষা করা বা নদী পার হওয়া ঝুঁকি নিতে গিয়ে অনেক মূল্যবান জীবন বিপন্ন হয়। আধুনিক চিকিৎসা তাদের হাতের নাগালে থেকেও যেন বহু দূরে। ফসল বা পণ্য শহরে নিয়ে যেতেও তাদের নৌকার ওপর নির্ভর করতে হয়। এতে একদিকে যেমন সময় নষ্ট হয়, তেমনি পারাপারের খরচও তাদের স্থানীয় অর্থনীতিতে বাড়তি চাপ ফেলে। এই মানুষগুলো কি তবে উন্নয়নের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে? এই মানুষগুলোর দাবি বেশি কিছু নয়। তারা একটি আধুনিক সড়ক বা মেট্রো চাইছে না, তারা শুধু চাইছে তাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর উপর একটি স্থায়ী সেতু, যা তাদের দৈনন্দিন জীবনকে স্বাভাবিক করে তুলবে।